দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাহিনী। ভগবান শিবের ১২ জ্যোতির্লিঙ্গ দেশের বিভিন্ন জায়গায় রয়েছে। এদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়। এই জ্যোতির্লিঙ্গের দর্শন, পূজার মাধ্যমে ভক্তদের পরম শান্তির প্রাপ্তি ঘটে, ভগবান শিবের পরম করুণা লাভ হয়। এমনই কল্যাণকারী জ্যোতির্লিঙ্গের কথা আপনাদের বলবো এই ভিডিওতে। আজকের ভিডিওতে গুজরাটে অবস্থিত সোমনাথ জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে আমরা আলোচনা করব। শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাটের কাথিয়াওয়াড় সৌরাষ্ট্র অঞ্চলের প্রভাসপাটায় সোমনাথ জ্যোতির্লিঙ্গ বিশ্ববিখ্যাত। এই জ্যোতির্লিঙ্গ আগে প্রভাস ক্ষেত্র নামে পরিচিত ছিল। এই জায়গায় ভগবান কৃষ্ণ জরা নামক ব্যাধের বান দ্বারা লীলা শেষ করেছিলেন। সোমনাথ মন্দিরের আরাধ্য দেবতা শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত। পুরাণ অনুসারে সত্যযুগে সোমেশ্বর মহাদেব ভৈরবেশ্বর, ত্রেতা যুগে শ্রাবণিকেশ্বর এবং দ্বাপর যুগে শ্রী গলেশ্বর নামে পরিচিত ছিলেন। পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতির ২৭ কন্যা ছিল। তাদের সবার বিবাহ চন্দ্রদেবের সাথে হয়েছিল, কিন্তু চন্দ্রদেব তার স্ত্রী রোহিণীর প্রতি অত্যাধিক আসক্তবশত অন্য ২৬ জন স্ত্রীকে উপেক্ষা করতে থাকে। এই কারণে দক্ষ তাকে ক্ষয়িত হবার অভিশাপ দেয়। প্রভাস তীর্থে চন্দ্র মৃত্যুঞ্জয় শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশত নির্মূল করে। এরপর ব্রহ্মার উপদেশে কৃতজ্ঞতাবশত চন্দ্রদেব সোমনাথে একটি স্বর্ণ শিব মন্দির নির্মাণ করেন। পরে রাবণ রৌপ্য দ্বারা, ভগবান শ্রীকৃষ্ণ চন্দন কাষ্ঠ দ্বারা এবং রাজা ভীমদেব প্রস্তর দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। চন্দ্রদেবের আরেক নাম সোম। তিনি এখানে ভগবান শিবের আরাধনা করেছিলেন।